জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আজ রাত পেরোলেই অর্থাৎ আগামীকাল 16ই আগস্ট ইংরেজি 2025 সাল শুভ জন্মাষ্টমী তিথি। এই জন্মাষ্টমী তিথিতেই বাবা লোকনাথ ব্রহ্মচারী উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম রামনারায়ণ ঘোষাল এবং মা হলেন কমলা দেবী। বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই আবির্ভাবের দিনে অর্থাৎ এই জন্মাষ্টমীর দিনে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর সময় কখন, পুজোয় কি কি ভোগ নৈবেদ্য দেওয়া যাবে, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। বলা হয় বাবা লোকনাথ ব্রহ্মচারী স্বয়ং মহাদেবের অবতার। বাবার জন্মদিনে বাবার মন্দিরে এবং অনেকে বাড়িতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো আরাধনা করে থাকেন। বাড়িতে যারা বাবার পুজো আরাধনা করেন, এই ভিডিওটি মূলত তাদের জন্যই। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজোর সময় যেমন রাত্রেবেলায়, তেমনি বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো সাধারণত দিনের বেলায় অর্থাৎ সূর্যের আলো থাকাকালীন অবস্থায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা হয়। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাবের দিনে বাবার পুজোর সময় কখন, অর্থাৎ বাবার আবির্ভাবের তিথি তো জন্মাষ্টমী তিথি, আর জন্মাষ্টমী তিথি মানেই এই সারা দিনটাই এক অতি পবিত্র সময়। কাজেই দিনের বেলায় সূর্যের আলো থাকাকালীন যে কোনো সময় বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো করতে পারলে ভালো হয়। যারা বাড়িতে বাবার পুজো আরাধনা করে থাকেন, তো বাবার পুজো পর্যন্ত উপবাস থাকতে পারলে ভালো হয়। আর একটা বড় ব্যাপার যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর ব্যাপারে খুব একটা কঠোর বিধিনিষেধ কিছু নেই, প্রয়োজন কেবল মনের ভক্তি এবং গভীর শ্রদ্ধা। বাবার পুজোর নৈবেদ্য হিসাবে যেমন যে কোনো রকমের মিষ্টি, সাদা রঙের মিষ্টি যেমন সন্দেশ, ক্ষীরের মিষ্টি, এই সমস্ত কিছু যেমন দেওয়া যায়, তেমনি যে কোনো মরশুমি ফলও বাবাকে নিবেদন করা যায়। আর পোলাও, আলুর দম, লুচি, ডাল, ভাত, খিচুড়ি, তরকারি ইত্যাদি দিতে পারলে খুবই ভালো হয়। তবে নৈবেদ্যে মিছরি যেন অবশ্যই থাকে, কারণ বাবা লোকনাথ ব্রহ্মচারী মিছরি অত্যন্ত পছন্দ করতেন। বলা হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো আরাধনা করলে অর্থ কষ্ট দূর হয়, দারিদ্রতা থেকে মুক্তি লাভ করা যায়। এবার আসি বাবার পুজোয় কি কি ফুল দেওয়া যেতে পারে। বাবার পুজোয় যে কোনো সাদা ফুল দেওয়া যেতে পারে। এই দিন অর্থাৎ বাবার আবির্ভাবের দিন যে কোনো সাদা ফুলের একটি মালা নিবেদন করতে পারলে ভালো হয়। আর নীল শাপলা ফুল নিবেদন করতে পারলে বাবা অত্যন্ত প্রীত হন। বাবা লোকনাথ ব্রহ্মচারী যেহেতু স্বয়ং মহাদেবের অবতার, তাই পুজোতে এই সমস্ত ফুলের সাথে বেলপাতা যেন অবশ্যই থাকে। বাড়িতে বাবার পুজোর সময়, পুজোর আগে বাবার যে ধ্যান মন্ত্র, সেই ধ্যান মন্ত্রটি আমরা জপ করব। ধ্যান মন্ত্রটি হল শিবকল্প মহাযোগী জটাজুট সমন্বিতম আজানুলম্বিত ভুজং সুকমণ্ডলু শোভিতম শ্বেত বস্ত্র পরিধানং তাপনাশং লোকেশ্বরম শ্বেত পদ্মাসনাস্থিতং তং ব্রহ্মা বিষ্ণু তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ রূপায় পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ং। এই হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর ধ্যান মন্ত্র। এবার পুজোর সময় যখন আমরা পুষ্পাঞ্জলি প্রদান করব, তো পুষ্পাঞ্জলি মন্ত্রটি এইরূপ: যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথ নমো নমঃ। এবার প্রণাম মন্ত্র। পুজোর শেষে এই প্রণাম মন্ত্র জপ করে আমরা বাবা লোকনাথ ব্রহ্মচারীকে প্রণাম নিবেদন করব। নমস্তে গুরুরূপিণে নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ। এই মন্ত্র জপ করে আমরা বাবা লোকনাথ ব্রহ্মচারীকে প্রণাম নিবেদন করব। আর পুজোর শেষে অবশ্যই বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। তো ক্ষমার জন্য যে ক্ষমা মন্ত্র আছে, যে আমরা জানি, ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। তো এই মন্ত্র পাঠ করে আমরা বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ পুজোয় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো বাবা আমাদেরকে যেন অবশ্যই ক্ষমা করে দেন। আজ এই পর্যন্তই। নমস্কার।